আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন 20 দিন পরে ব্লগ শুরু করলাম আমার বাসা থেকে। আপনারা এই 20 দিন আমাকে অনেক কমেন্ট করছেন, অনেক কল দিছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, টিকটক, যে যেখান থেকে পারছেন সবাই জানতে চাইছেন আপু আপনি কোথায়, কেন ব্লগ আপলোড দিচ্ছেন না। আসলে আমি আমার ইউটিউবিং লাইফে 2021 সাল থেকে আজকে 25 সালের ভিতরে এত বড় গ্যাপ কখনো দেই নাই। ফার্স্ট টাইম 20 দিন আমি ব্লগ আপলোড দেই নাই আপনাদের সাথে। আপনারা আমাকে অনেক মিস করছেন। সবার আগে আমি বলবো আপনারা আমাকে এত ভালোবাসেন সেটা আমি জানতাম না যদি আমি এই ব্লগ দেওয়া বন্ধ না করতাম। সবাইকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর যাদের কল আমি রিসিভ করতে পারি নাই, যাদের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই, তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি। আসলে আমি খুব ব্যস্ত ছিলাম, যে কারণে সবার কল রিসিভ করা হয় নাই, কয়েকজনের কল রিসিভ করা হয়েছে। তো 20 দিন পরে আমি আমার বাসায় আসলাম, আমার ছোট্ট কুঁড়েঘর। আর এই 20 দিন আমি ছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা অনেকে জানেন আমার ভিডিও, যারা একদম মন দিয়ে দেখেন তারা হয়তো জানেন যে আমার শ্বশুর অসুস্থ ছিল। তো আমি বাঁধাকপি দিয়ে চিকেন দিয়ে রান্না যে ভিডিওটা 23 তারিখ দুপুর 2টায় আপলোড দিছিলাম, ওই দিন রাতে 10টা বাজে আমার শ্বশুর মারা যায়। হঠাৎ করে মারা যায়, তেমন মানে মারা যাওয়ার মতো তেমন কোনো লক্ষ্য টক্ষ্য ছিল না, এমনি আগে অসুস্থ ছিল ওইটার উপরে আর কি। তো আমরা আসলে ওই দিনের জন্য প্রস্তুত ছিলাম না। আসলে আমরা যা প্ল্যান করি সেই প্ল্যান মোতাবেক কখনো কাজ হয় না, আল্লাহ যে প্ল্যান করে সেই মোতাবেকই কাজ হয়। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর আমি বাসায় চলে আসছি। আমি ভাবছিলাম ওখানে থাকবো, বাট আপনাদের ভাইয়া বলতেছে যে তাসলিমের এসএসসি পরীক্ষা সামনে, এই বছরের পরীক্ষা, আর তাসলিম এখনো বই পায় নাই। আর সবকিছু মিলে আমরা সব দিক থেকে প্যারায় আছি। বলতেছে তুমি চলে যাও, বাচ্চাদের নিয়ে স্কুলে যাবা, বা সংসারে অনেক কাজ কাম আছে, মানে স্কুলে যাওয়া আনা, বাচ্চাদের স্কুলের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমাকে পাঠায় দিছে তাসলিম তাইফাকে নিয়ে। আর সে হচ্ছে বাড়িতে রয়ে গেছে তার আম্মার কাছে। তো আমি কালকে চলে আসছি, কালকে না অবশ্যই পরশুদিন রাতে আসছি। এসে বাসার যে অবস্থা সেটা দেখে মনটা একদম ভালো নয়, কারণ আহ, হঠাৎ করে যাওয়া হয়েছিল। তো ওই দিনে যে ব্লগটা বানাইছিলাম সেটাও হচ্ছে আমি আপলোড দিতে পারি নাই। পরে কালকে এডিট করছিলাম, পরে এডিট করা হয় নাই, তো সেটা এডিট করে ওইভাবে রেখে দিছি। আমার আজকের ভিডিওটার পরে হচ্ছে শ্বশুর যেদিন মারা গেছে ওই দিনের ভিডিওটা আপলোড হবে, মানে ওই দিন কি কি করছিলাম ওইগুলাই ভিডিও করা হয়েছিল। আর উনি তো মারা গেছিল রাতে 10টা বাজে, আর আমার ভিডিও এডিট করতে করতে হচ্ছে রাতের 12টা 1টাও বেজে যায়। তো ওই ভিডিওটা ওইভাবে ছিল, ওটা কালকে আপলোড দেওয়া হবে। তো এই হচ্ছে অবস্থা, বুঝছেন, বাসায় সবকিছু পচে গন্ধ হয়ে আছে। ভাত তরকারি, ওই দিন আমি 2-3 রকম তরকারি রান্না করছিলাম, আলু সবজি, মানে হঠাৎ করে এই খবরটা পেয়ে মন মানসিকতা ঠিক ছিল না, কিভাবে গেছি কি করছি আপনাদেরকেও জানাইতে পারি নাই। যাই হোক, আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের মাঝে প্রত্যেকদিন একটা করে ব্লগ আপলোড দিতে পারি। কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে একটা করে লাইক দিবেন। আমি আপনাদের কাছে একটা লাইক হাত জোর করে অনুরোধ করছি, মানে চাইছি আর কি। কারণ আমি 20 দিন ভিডিও আপলোড না দেওয়াতে আমার ইনকাম তো হয় নাই, ইনকাম তো বাদ, ভিডিও দেই না, ইনকাম কেন হবে। ভিডিও চ্যানেল একদম ডাউন হয়ে গেছে, চ্যানেলের রিচ একদম জিরোতে চলে আসছে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, তাহলে ধীরে ধীরে আমার চ্যানেলটা ধরেন আগের পর্যায়ে যেতে সময় লাগবে। তারপরও আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, তাহলে অবশ্যই আগের জায়গায় ফিরে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি সকালে ঘুম থেকে উঠে তাসনিমকে নাস্তা করে দিছি। তাসনিম স্কুলে চলে গেছে পাউরুটি খেয়ে। তাইফা ঘুমোচ্ছে, তাইফার স্কুল তো লেটে, তাসনিমের স্কুল হচ্ছে সকালবেলা। তো আজকে হচ্ছে তাসনিম একা একাই স্কুলে গেছে।
সবসময় তো ওর আব্বু দিয়ে আসে, আর তাসনিম বান্ধবীর সাথে আসে। তো আজকে একা গেছে, মনটা খারাপ লাগতেছে, বেবিটা একা একা চলে গেছে। তো বলছিলাম যে পাউরুটির সাথে চা করে দিই, বলতেছে না আম্মু আমি শুধু পাউরুটি খাবো। তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে দিয়েছি, সেটাই খাইছে। এক পিস আছে, এই যে এটা হচ্ছে আমি খাবো, একটু চা করব। কাজ কাম কোনো কিছু ভালো লাগতেছে না, মন মানসিকতা ঠিক নাই। রানিং মানুষ স্লো হয়ে গেলে যা হয়। তো ঠিক আছে, চলেন রান্নাঘরে যাওয়া যাক। আপনারা আমার রান্নাঘর অনেক মিস করতেছেন, আমি গ্রামে থেকে কালো হয়ে গেছি, এই চুলায় রান্না করছি। তো চুলায় রান্না করার কারণে আমাকে অনেক কালো দেখা যাচ্ছে। আজকে দেখতেছি হঠাৎ করে সকালবেলায় গরম পড়তেছে। আমি কালকে বাসায় ঢোকার আগে কিছু বাজার করে ঢুকছিলাম। বাজার, ওরে বাবুরে বাবুরে, আমি কি করলাম, ফ্যান চালাই দিছি। এই যে পাউরুটি, তারপরে হচ্ছে ডিম, 2 হালি ডিম কিনছিলাম, তারপরে চা পাতা, চায়ের সাথে খাওয়ার জন্য টোস্ট, আর হচ্ছে আটা, এগুলো কিনে নিয়ে আসছিলাম কালকে সন্ধ্যার সময়। ঘরে আমার আম্মা একটা চাউল কুমড়া দিয়েছে রান্নার জন্য। তো এখন আমি হচ্ছে চা বানাবো, চলেন। চা পাতা আমার এত বেশি লাগে বুঝছেন, আনলেই শেষ হয়ে যায়, আনলেই শেষ হয়ে যায়। তেলও লাগবে, তেলের বোতল একদম খালি, এটার মুখ আটকাই রাখতে হবে। খেতে একদম ইচ্ছা করতেছে না, তারপরও খেতে হবে। এই পানি দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে, তাছাড়া দিয়ে দিই। একজন মানুষের চা আর কত, ঠিক আছে না? পিঠা খাওয়ার জন্য মিঠা কিনছিলাম, তা তো আর খাওয়া হয় না, নষ্ট হয়ে গেছে। আমার ঘরে যত জিনিসপত্র ছিল সব পচে গেছে, মরিচ একটা ভালো আছে, তাও শুকায় গেছে। এখানে আমি প্রায় 8 কেজির মতো আলু কিনে রাখছিলাম, পচার পরে এগুলো আছে। আর এই কুমড়াটা আমার আম্মা দিছে, মিষ্টি কুমড়া। এইখানে এই আলুগুলো পচা না, ভালো দেখতে হবে, মনে হয় পচে গেছে বুঝছেন। এই হচ্ছে আমার অবস্থা। আর ওদিকে তাইফা ঘুমোচ্ছে, তাকে দেখাই। পাউসা করে রাখছি। উঠবে না, বেবিটা উঠবে না, উঠবে না। চলেন আমি চা বানাই। দুধ চিনি গুলে নিছি। কতগুলো পাতা দিছি গুলে দেখেন। এই টেবিলটা এরকম ছিল না, তাসনিম গতকালকে রাতে টেবিলের 2-4টা থালা বাসন ধুইছে। বলতেছে আম্মু তুমি তো কাজ করবা ঠিক আছে, বাট 2-4টা জিনিস, চা খাওয়ার কাপ টাপ এগুলো আমি গুছাই দিই, ধুয়ে দিই, তাহলে তোমার জন্য সহজ হবে। ফ্রিজার বোনেরা, অনেক দিন পরে সকালের নাস্তা নিজের বাসায় আপনাদের সামনে।
আপনারা কে কি দিয়ে নাস্তা করছেন কমেন্ট করিয়েন। বিসমিল্লাহ। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কলিজাটা উঠে গেছে, কলিজাটা উঠে গেছে, আমার কলিজাটা উঠে গেছে। ভাতটা বসিয়ে দিছি বুঝছেন, মেয়েরা খেয়ে স্কুলে যাবে তো, আবার তাসনিম চলে আসবে, তাসনিম খেয়ে কোচিংয়ে যাবে। আর তাইফার জন্য ডিম একটা দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি। আর রুটি ভাজা হয়ে গেছে, চলে। মনা, আমার মনাটা কি করে? কমেন্টে রিপ্লাই দেন, দেখে অ্যাপ্রুভ করো না, খেয়ে ফেলো। দুধ দিব, দুধ খাবা? দুধগুলো দে। আমি রান্নার জন্য চিকেন ভিজাবো। ফ্রিজের ভিতরে কি পরিমাণ বরফ জমছে, মাছ চিকেন সব কিছুই আছে। বাচ্চাদের জন্য একটু চিকেনের ঝোল করি। চিকেন ভিজতে টাইম লাগবে বুঝছেন, 9টা বেজে গেছে। তো চিকেনটা ভিজুক, আর এইদিকে আমি থালা বাসন এগুলো ধুবো, এগুলো জমায় রাখছি। আর এখানে কিছু মানে ময়লা বসে যায়, যে বসে গেছে তো ভিজায় রাখছি। আমার মেয়ের রুমটা দেখেন কি অবস্থা। আমি গেছিলাম যে লাগেজ 2টা নিয়ে গেছিলাম, ছোটোটা প্রথমে তো কিছু নিয়ে যাই না, পরবর্তীতে আপনাদের ভাইয়া এসে কাপড় চোপড় নিয়ে গেছিলো। তো এই রুমের হচ্ছে এই হালসাল সব কিছুই এলোমেলো। পড়তে বসো মা, হ্যাঁ ব্যাগটা গুছায় পড়তে বসো। আর এই রুমটা এখন গোছাবো, ওই রুমটা পরে, একটা রুম গোছালে হবে। আর এখানে লাগেজ আর একটা আছে। আমার এই 3 পিসটা প্রায় অনেকটা সেলাই হয়ে গেছিলো, বাকিটা হয় নাই, ওইভাবে চলে গেছিলাম। তো চলেন এটা গুছাই ফেলি। তো তাইফাকে হচ্ছে রেডি করে দিছি। তাইফার চুলের এখানে একটা মোড়া থাকার কারণে এই তাইফার চুল এখান থেকে একটু কেমন যেন লাগে, 2 বেনি করে দিছি আজকে স্কুলের জন্য। ঠিক আছে বেবি, মাশাআল্লাহ। চলো, আমাদের স্কুল ব্যাগও রেডি। কলিজার বোনেরা, আমি অফ ক্যামেরায় পুরা বাসাটা হচ্ছে গুছিয়ে নিছি। এতদিন বাসাটা এরকম পড়েছিল যে
চেহারা সুরত খুবই খারাপ ছিল। আমি সব কিছু শ্যুট নেই কারণ অনেক নোংরা তো। এই আলমারি টালমারি ওয়ারড্রব যা ছিল সব কিছু ঝেড়ে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর 2টা বালিশ দিছি এখানে, কালকে বিছানার চাদর পাল্টাবো। কম্বল 2টা এখানে ভাঁজ করে রাখছি। এখানে কি পরিমাণ কাঁথা বালিশ দেখেন, কম্বল নিচ্ছে। এগুলো হালকা গরম পড়ছে তো ধুয়ে ধুয়ে তুলতে হবে। মোটামুটি ঘরটা এখন মানুষের মতো লাগতেছে, তাই না? এতক্ষণ কিসের মতো লাগছিল? গরুর ঘরের মতো। তবে এই রুমটা কিন্তু গোছানো হয় নাই। তাসনিম স্কুল থেকে চলে আসছে, ওই যে তাইফাকে নিয়ে চলে যাব আমি। আর অফ ক্যামেরায় আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেনের ঝোল করে ফেলছি, বুঝছেন? সব প্লেট আধো একটা প্লেট ধুয়ে নিছি। বিসমিল্লাহ। তাসনিম গোসলে ঢুকছে, আবার কোচিংয়ের জন্য রেডি হবে। আমি তাইফাকে খাইয়ে দিই। তাইফা পছন্দ করে সলিড মাংস। একটা আলু এবার সে খাবে না, জোর করে খাওয়ানোর চেষ্টা করব। দ্রুত আসো, দ্রুত আসো। সব ভাত খাবা, ঠিক আছে? মজা কেন? কাটা কাটা চিকেনে বলে কাঁচা। 3 ঘন্টা ফেলাই রান্না করছি, তাও কয় কাঁচা। কি আবার দুই লোক মাথায় ফ্যাট করে গেছে। দ্রুত খা, খা তুই। খাইতে হবে তোর ইচ্ছা মতো। কলিজার বোনেরা রেডি হলাম, স্কুলে যাব। তাইফাইট আটকাই দে। চিকেন খাইতে হয়েছে মজা। তুমি অনেকদিন পর ক্যামেরার সামনে আসছো, সেটা মনে হয় ভুলে গেছো। ও আসসালামু আলাইকুম। তাসনিম স্কুল থেকে আসছে ক্লান্ত, এই জন্য মনে নাই কোনো কিছু। তো চলেন যাওয়া যাক, আমি তাইফাকে স্কুলে দিতে যাব। সাথে আমার আরো অনেক কাজ আছে, সেগুলো সারবো। ওকে, আমি এখান থেকে একটা জিনিস দেখতেছি, আপনাদের দেখাই নাই, চলেন আপনাদের দেখাই। এইখান থেকে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আমার ব্যালকনিতে মাশাল্লাহ মাশাল্লাহ বাগান বিলাসের ঝড় বসে গেছে। দেখেন, দেখছেন? প্রচুর ফুল দিছে। বিকালে দেখাবো, এখন টাইম নাই। আমরা বের হয়ে পড়ছি এবং একটা গাড়ি পেয়ে গেছি। এই টাইমটা গাড়ি পাওয়া যায় না তেমন একটা, সব স্কুল ছুটি দেয়, আবার স্কুলে যাওয়ার টাইম। তাইফাকে স্কুলে দিয়ে দিছি, বুঝছেন? আজকে ক্লাসে ঢুকতে দেয় নাই। আমি যাব একটু ব্যাংকে, এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না, ওই পারে যাইতে হবে। ব্যাংকে আসছিলাম, আমার ব্যাংকের কাজ শেষ, চলে যাচ্ছি। আর আজকে ব্যাংকে প্রচুর ঝামেলা, মানে রবিবার বৃহস্পতিবার এই 2 বার হচ্ছে প্রচুর ঝামেলা থাকে। আর ভিতরে
প্রচুর গরম, আমি এখন লাল হয়ে গেছি। তাসরিফের জন্য একজোড়া জুতা কিনবো, অ্যাপেক্সে যাবো, অ্যাপেক্স। হেঁটে যাব, সামনেই অ্যাপেক্স, বেশি দূর না, কাছে। পেঁয়াজ নিব, আমার ঘরে যে পেঁয়াজ ছিল সব পচি গেছে। আনারস আছে তো ভালো না, কাঁচা। পেঁয়াজ কত করে? 50 কেজি? কম রাখতেন না একদম? নতুন পেঁয়াজ এখান কি নতুন পেঁয়াজ? আচ্ছা দেন চাই 2 কেজি। দোকানদারেরা কম রাখতে চায় না, এখানে বালা চাই বাসি বাসি দিয়েন। কি পরিমাণ জ্যাম আজকে, যদি আপনারা বুঝতেন। একদম পুরা রোড। দুই কেজি দিয়েন, বেশি দিয়েন না। আমি হচ্ছে অ্যাপেক্সে আসছি, বুঝছেন। চলেন তাসরিফের জন্য জুতা দেখি। তেমন কালেকশন নাই, তারপরে যা আছে জুতা আমার আর্জেন্ট কিনতে হবে। তাসরিফ হচ্ছে এরকম ফ্ল্যাট জুতাগুলো পরে। আর এই জুতাটা আমার পছন্দ হয়েছে। এর ভিতরে আরেকটা কালার আছে। এটা কি আমার সাইজের হবে? দেখি কয় নাম্বার। বড় লাগবে, আরো 2 সাইজ বড় লাগবে। সামনে ঈদ তো, ঈদে ভালো কালেকশন তুলবে, এখন তেমন একটা কালেকশন নাই। বুঝছেন, মেয়েকে তো আনি নাই, মেয়ে তো এত কিছু বুঝবে না। ওইটাই, এটা সব জুতা সিম্পল। এগুলো অনেক আগের, আমার কাছে এটাও ভালো লাগছে, কিন্তু কয়দিন টিকবে এটা বিষয়। বেশ বসাইছে। আমি পছন্দ করছিলাম কালোটা, কালোটা কই দেখি, কিন্তু কালোটা সাইজে মিলতেছে না। এইটা সাইজে মিলছে। আচ্ছা ঠিক আছে, দেখি। অ্যাপেক্সে কালার পছন্দ হয় না, বুঝছেন। তো আমি হচ্ছে হোম প্লাসে আসছি, হোম প্লাসে পছন্দ হয় কিনা দেখি। হোম প্লাসে যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে যাব। এখানে আবার অনেক জুতো আছে, আমি সিম্পলের ভিতরে নিব। বাচ্চাদের কালেকশনগুলো তো ওয়াও।
দারুণ দারুণ জুতা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, হাই হিল। আমার মেয়ে পছন্দ করে ফ্ল্যাট। সুন্দর আছে কি কাজের ভিতর। এই জুতোটাও সুন্দর আছে। এগুলো হচ্ছে হোম প্লাস এর হাতের কাজ করছে, সুন্দর আছে। জুতা কালোই সুন্দর। এগুলো মোটামুটি সুন্দর আছে, খারাপ না। আমার পছন্দ হয়েছে এটা, এগুলো সুন্দর। এগুলো কিন্তু অনেক দামি, 1290 টাকা। ঠিক আছে, এখান থেকে একটা নিয়ে নিকে। হোম প্লাসের এই সাইডে কি দারুণ দারুণ জগ নিয়ে আসছে দেখেন, তেলের জার আর এই চা খাওয়ার, এগুলো দেখি নতুন আসছে। এই সামিজগুলো আমার নিতে হবে, বাট আমি এখন একটা টাকাও খরচ করতে চাচ্ছি না। 260 টাকা করে। মিষ্টি খাওয়ার জন্য সুন্দর সুন্দর জিনিস। কিছু ক্যান্ডেল আছে, এটা খাওয়ার নাকি সাজানোর বোঝা যাচ্ছে না, আল্লাহ জানে। $140, এগুলো মেলায় উঠছিল খুব কম দাম, কিন্তু এখানে দাম বেশি, 340। প্রচুর জিনিস। খালি সস আর সস। কিছু থালা বাসনের দিকে যাই, দেখি পাওয়া যায় কিনা। আমি জুতা কিনে কাউন্টারে রাখি আসছি। এখানে সবসময় থালা বাসনগুলো খুব আকর্ষণীয় হয়। এই জগগুলো কি দারুণ, বাবারে বাবা। লাগাইছে দাম সেই রকম করে। চায়নাগুন নিব না। যারা আমার তেলের জার দেখে বলছিলেন কোথা থেকে নিছেন, তারা দেখেন এটা। তবে আমারটা কাচের, এইটা কাচ না, কাচের মতো। বাটিটা তো সুন্দর। 1240। সব ভাল লাগে দাম ছাড়া। চলেন, আমি গরিব মানুষ, চলি যাই জুতা নিয়ে। জুতাটা নিয়ে নিচ্ছি, চলে যাব। কেনাকাটা শেষ, বুঝছেন। আমি যাবো পার্লারে। বাসায় আসছি, রাস্তার জ্যামের কারণে অবস্থা খুবই খারাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু পার্লারে গেছিলাম, সেখানে আর শ্যুট করি না, ডাইরেক্ট চলে আসছি। দেখো জুতা কেমন, পছন্দ হয়েছে নাকি? কে চাইছে দেখি বলো। পেঁয়াজ 2 কেজি 100 টাকা। গন্ধ বাইরেছে। পেঁয়াজ ছাড়া তো তরকারি মজা হয় না। আজকে ছিল না একটা ছিল, একটা দিয়ে মাংস রান্না করছি। ওই দিন পেঁয়াজ আনছিলাম, বেগান হসি গেছে কি। এই এক মিষ্টি কুমড়া সব করছে না, এটা কোনটাই করছে না।
সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে না? জোর করে মা নিয়ে আসছি। না, এটা অনেক সুন্দর হয়েছে, বাট একটা এইটা না, আমি আরো লোকাল থেকে একটা কিনবো জাস্ট পরে রাফ ইউজের জন্য। এটা আমি শুধু ড্রেসের সাথে পরবো। এত পছন্দ হয়েছে? এটা হাতে কাজটা অনেক সুন্দর। আমার আগে জুতাটা কোন জায়গা থেকে আনছি বলো তো? হোম প্লাস। তুমি যে বলছিলে আম্মু হোম প্লাসের জুতাগুলো সুন্দর, আসলেই তো এই জন্য হোম প্লাস থেকে নিয়ে আসছি। এটা ওরা নিজেরা হাতে করছে। হ্যাঁ, আমার আগে জুতাটাও হাতের কাজ ছিল। এটা একদম নিখুঁত কাজ। আমার পায়ে তো ছোট হবে। 41 সব থেকে বড় সাইজ আনছি। আরো জুতা ছিল, বাট আমার কাছে এইটাই ভালো মনে হয়েছে। বেশি বড় হয়ে গেছে না? তুমি যে বললা 41, আমি তো 41 আনলাম। দুটোটা পড়ো। 40 বলছি। 41 বলছো? মাইয়া কার হিড়ি সোজা করো, আমি 40 পড়ি, তুই বলছো তোমার থেকে 1 ইঞ্চি বড়। ওরে এভাবে ক্যামেরা ধরছি না, নেভি ব্লু লাগতেছে। এটা কিন্তু নেভি ব্লু না, এটা হচ্ছে বেগুনি কালার। ওরে কি রে, ঘরে কালার চেঞ্জ হয়ে গেছে। দোকানে বসে দেখছেন এটা বেগুনি কালার। হাট না পরি, হাট না, তোর কাছে কমফোর্ট লাগে কি না, এটা চেঞ্জ করা যাবে। ওরে আগে পড়ছো, এখন যেভাবে ক্যামেরা ধরা আছে এটা লাগতেছে নেভি ব্লু। খুলি দে। ওরে সা সা তাসলিম সা, নেভি ব্লু লাগে না? এটা কিন্তু নেভি ব্লু না, এটা হচ্ছে বেগুনি। কি আশ্চর্য কালার। হ্যাঁ চইল কেন? কি রে নেভি ব্লু লাগতেছে কেন? দোকানে কিন্তু এটা বেগুনিই লাগছে, এটা কিন্তু ডাইরেক্ট বেগুনি। সা তাসলিম সা, কি ম্যাজিক। ধর ওই ঘরের কালারের কারণে আই হোক, ঠিক আছে না? পছন্দ হয়েছে? আমার বান্ধবী বলবে, বান্ধবী তুই পার্পল কালার আর খুঁজে পাইলি না, জুতাতেও পার্পল। বলবি এটা আমার আম্মুর পছন্দের কালার পার্পল। ও আমাকে একটা পিন দিছে, দুইটা পিন দিছে, ওই সেখানেও পার্পল দিছে, আমি পার্পল পছন্দ করি তাই। আর আজকে জুতা কিনছো সেটাতেও পার্পল। ও বলবে বান্ধবী আর কি আছে পার্পলের? এটা হালকা পার্পল আর আমার ওইটা একদম গাঢ় পার্পল। এর উপর পা দেশাই সাই কেচে কালার আসে। ও মা নেভি ব্লু আইছে, যা নেভি ব্লু কালারটা সুন্দর আসছে। মজবুত হবে নি। গোসল টোসল করলাম, অনেক পরে ফিরে আসছি, প্রায় 3টা বাজে। তাসলিম কোচিনা চলে গেছে। 2টা আপু কল দিছিল, ভিডিও ছাড়তেছি না কেন। একজন ঢাকা থেকে, আরেকজন কোন জায়গা থেকে ফোন দিছে জিজ্ঞাসা করি নে, মনে হয় 2জনই ঢাকা থেকে। তো চলুন খাবো, ক্ষুধা লাগছে। পেঁয়াজ ছিল না, যে কারণে একটা তরকারি রান্না করছি। তো পেঁয়াজ আনা হয়েছে, পরে আবার অন্য কিছু রান্না করব, মানে বিকালবেলা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ফিরে আসতেছি। খাওয়া শেয়ার করার মতো এনার্জি নাই, অনেক কষ্ট হয়েছে। ক্যামেরা ধরবো খাবো, এটা হচ্ছে না। খাবার খেয়ে ফিরে আসতেছি, ভাত খেয়ে শুয়ে পড়ছি। পরে দেখা হবে, একটু রেস্ট করব। একটু শুইছিলাম, আবার উঠে গেছি, কতক্ষণ ভিডিও এডিট করলাম। তাইফা মানা চলে আসছে। তাইফা মানা কি করতেছে? ভাত খাচ্ছে। আর তাসনিম হচ্ছে চা বসাইছে বিকালের জন্য, নাকি বেবি? ডিম দেখাচ্ছে। কালো লাগতেছে কেন? ঠিক হয়ে যাবে, পরে এডিট করার পর ঠিক হয়ে যাবে। আমিও বাস্তবে তুমি সুন্দর, তুমি অনেক সুন্দর। আমাদের সন্ধ্যার নাস্তা দুধ চা আর লুচি। কি দুধ, তো আমি হচ্ছে লুচি খাবো। এগুলো মুখরোচক খাবার না, খেতে ইচ্ছা করে, বাট গ্যাস।
কি দুধ? এবার দুষ্টুমি করিচ্ছ? হ্যাঁ। নাস্তা করার পরে আমরা শুয়ে শুয়ে পড়ালেখা করতেছি। এটা হচ্ছে তাইফা পড়ে না দেখে লিখছে। আর সে যেভাবে শুয়ে আছে, এইটা মাই সেলফ, ওই দেখেন মাত্র 7:30 বাজে মা। তাসলিম ওই রুমে পড়তেছে আর তাইফা আমার কাছে পড়তেছে। সমাজ বই আনো মা, যাও, মার কলছে না। আচ্ছা একটু লাফালাফি করিয়ে আসো, যাও একটু খেলাধুলা করিয়ে আসো। কয়টা বই পড়ছিস? 2টা। তোর বই হচ্ছে 6টা, তুই 2টা বই পড়ি কেমনে ঘুমাস? যা 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 মা, আমার মা কলজা। মোবাইল টিপটা দিলে ঘুম চলি যাইব, আমি জানি। কলিজার বোনেরা, পড়ালেখা শেষ, ঘুমিয়ে যাব। ভিডিও কিছুক্ষণ এডিট করলাম, দেখি 35 মিনিট হয়ে গেছে। আল্লাহ জানে কি করছি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল দেখা হবে যদি বেঁচে থাকি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।